إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم العرفة أحتسب على الله أن يكفر سنة التي قبل وسنة التي بعد رواه مسلم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওহীদ ও সুন্নাহ জামে মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের সার্বিক কর্মপ্রয়াস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নির্ধারিত বছরে গণনার মাসের সংখ্যা হলো 12টি। এটা সেই দিন থেকে নির্ধারিত হয়েছে যেই দিন থেকে তিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। সূরা তওবা অধ্যায় 9 আয়াত 36। এবং 4টি মাসকে তিনি পবিত্র বলেছেন, যা পরপর 3টি মাস, জুলকদা, জুলহিজ্জা, মুহাররম। পরপর এই 3টা মাসের পবিত্রতা এবং রজব সহ এই 4টি মাসের পবিত্রতা এটা আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন। আরবি মাসের 12তম মাসের নাম হলো জুলহিজ্জা। কোরআনুল কারীম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সহিহ হাদিসগুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে জিলহজের প্রথম দশকের যে ইবাদত, যে কর্ম, একজন মুসলমানের যে অ্যাক্টিভিটিস, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এত প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টা দিনকে এত মর্যাদা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল সাহাবীরা, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা এই 10 দিনকে এত ভালোবাসে, এত ভালোবাসে, তাহলে কি এই ভালোবাসা আল্লাহর রাস্তায় যে জিহাদে গিয়েছে এর চেয়ে উত্তম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছে এই ব্যক্তির চেয়ে উত্তম হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সমূহ। সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তি ব্যতীত যে বের হয়েছে নিজের নফস এবং সম্পদ নিয়ে আর ফেরেনি, শহীদ হয়েছে, এই শহীদের বাইরে পৃথিবীতে তুলনীয় ইবাদত যত আছে মানদণ্ডের দিক থেকে আল্লাহর কাছে প্রিয় দিন হলো শহীদ বাদ দিয়ে এই 10 দিন। এই 10 দিনের আলোচনা, এই 10 দিনের ফজিলত, এই 10 দিনের অনেক কথা আপনি শুনেছেন। আজকের জুমার খুতবায় আমি আপনাকে জিলহজ মাসের অনুধাবন মুমিন জীবনে জাগ্রত করত 7 থেকে 8টি পয়েন্টের উপর আলোকপাত করব ইনশাআল্লাহ। আমরা মাস আসে চলে যায়, এর গুরুত্ব, এর ফজিলত এটা আমরা জেনে আমল করি। যেমন এ মাসে হজ করতে হয়,
গোটা পৃথিবী থেকে হাজিরা এখন অবস্থান করতেছে মক্কায়। এ মাসে একটা দিন রয়েছে যে দিনটাকে বলা হয় ইয়াউমুল আরাফা, আরাফার দিন। যে দিনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফা হলো হজ। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নেমে আসেন, প্রথম আসমানে নেমে এসে গোটা আরাফার সমবেত মুসল্লিদেরকে নিয়ে তিনি গর্ববোধ করেন ফেরেশতাদের নিকটে। এটা অনেক দামি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বশ্রেষ্ঠ দিন হলো এই 10 দিন। আল্লাহ রসুল বলছেন যে সর্বশ্রেষ্ঠ উত্তম দোয়া হলো আরাফার দোয়া। তাহলে এত ফজিলতপূর্ণ এই দিনটার আসলে অনুধাবনটা কি, মূলত কি মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চাচ্ছে, কি মেসেজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিতে চাচ্ছে? এটা এমন একটা মাস যারা হজ করতে গেছে তাদের এক ফজিলত, আর যারা হজ করতে যায়নি তাদের আরেক ফজিলত। এই মাসে সব ইবাদত আছে, এ মাসে সালাত আছে, এ মাসে সিয়াম আছে, এ মাসে দান সাদাকা আছে, এ মাসে নফল ইবাদত আছে, এ মাসে কোরবানি আছে, এ মাসে ঈদ আছে, এ মাসে যাবতীয় ভালো কাজ যুক্ত করা আছে। এই জিলহজ মাসে প্রথম গুরুত্ব হলো যে এই মাসটার মর্যাদা কাফেররা দিত, এই মাসটার মর্যাদা আবু জেহেল দিত, এই মাসটার মর্যাদা আবুল আহাব দিত, এই মাসটার মর্যাদা কারা দিত? যারা বেলালের বুকের উপর পাথর চাপা দিয়ে নির্যাতন করেছে, এই আবু জেহেল এই মাসটাকে সম্মান করত, ও মুসলমানদেরকে নির্যাতন করত না। এই মাস এত দামি মাস ছিল যে নবীকে তায়েফে রক্তাক্ত করেছে, জুতা আর পা একত্রিত হয়ে গেছে। ওই আবু জেহেল এই মাস আসলে আর কোন মুসলমানদের উপর নির্যাতন এর স্টিম রোলার থেকে নিজেকে বিরত রাখতেন। তার মানে এই মাসটাকে মর্যাদা এবং পবিত্রতার দিক থেকে, গুরুত্বের দিক থেকে, সম্মানের দিক থেকে কাফেররা যত মর্যাদা দিত, আজকে বাঙালি হিসেবে কি আমরা দিতে পারছি কিনা? এটা আপনার কাছে অনুধাবনের প্রথম প্রশ্ন। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমানের দিকে তাকান, গোটা বাংলাদেশের 18 থেকে 20 কোটি আদমশুমারিতে 92% মুসলমানের দিকে তাকান। যে মাসকে আবু জেহেল মূল্যায়ন করে কাউকে মারত না, যে মাসে আবু জেহেল অন্যায় অত্যাচার মুসলমানদেরকে করত না, কাফের মুসলমানকে মারত না, কেন? এটা তার মানসিকতাকে আঘাত আনতো। এ মাস পবিত্র মাস। আর আমরা মুসলমান এত নিচে নেমে গেলাম, আবু জেহেল মুসলমানকে মারে না, আর পবিত্র মাসে মুসলমান মুসলমানকে মারে, মুসলমান মুসলমানের জমি দখল করে, মুসলমান মুসলমানের সম্পদ দখল করে, মুসলমান রাজনীতির নামে, মুসলমান সমাজনীতির নামে একজন মারছে আর একজন মরছে। তাহলে আপনার কাছে এই মাসের অনুধাবনটা কি? আপনি কি বুঝলেন এই মাসে যে এই মাসটা এত সম্মানিত, যে মাসে কাফেররা মুসলমানদেরকে মারত না, যুদ্ধ হতো না, তারা হত্যা করত না, তারা আঘাত করত না, কাফেররা মুসলমানদের। আর আমরা মারছি মুসলমান, মরছেও মুসলমান। অথচ সূরা তওবা অধ্যায় 9 আয়াত 36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মাসটাতে বছর গণনায় যে 12 মাস রয়েছে, 4 মাস হলো হুরুম, 4 মাস হলো পবিত্র। এই পবিত্র মাসের এই বাক্যটা আবু জেহেল যতটা অনুধাবন করত, বাঙালিরা এভাবে অনুধাবন করতে চাই না বা পারি না। 2 নাম্বার, এই মাস
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যেটা করতে বলেছে তার উম্মতকে, সবচেয়ে বেশি যেটা করতে বলেছে আমাদেরকে, এটি হলো তাকবীর। তাকবীর, তাকবীর মানে আল্লাহু আকবার। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ হলেন সবচেয়ে বড়। আল্লাহ এত বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কত বড়? আল্লাহ সবচেয়ে বড়। তাহলে পৃথিবীতে যাদেরকে বড় বলে আমরা অভ্যস্ত, পৃথিবীতে যাদের কাছে ধর্ণা দিয়ে আমরা অভ্যস্ত, পৃথিবীতে যাদের কাছে ভালো বা মন্দের মানদণ্ড হিসাবে যাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছি, আল্লাহ বলছে সবগুলোকে ছেড়ে দিয়ে এই 10 দিনে ঘোষণা দাও যে আল্লাহু আকবার। কে সবচেয়ে বড়? আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমমানের পৃথিবীতে কেউ আছে? আল্লাহর ক্ষমতার, আল্লাহর মর্যাদার, আল্লাহর যে সহানুভূতি, আল্লাহর যে দয়া, আল্লাহর যে মহৎ সমপরিমাণ কিছু নেই। এর জন্য তিনি হলেন আকবার, তিনি হলেন সবার বড়। আজানের প্রথম বাক্যই হলো আল্লাহু আকবার। বলা হচ্ছে সবার বড় তিনি, সবচেয়ে বড় তিনি। আপনি লিফটে উঠবেন, আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠবেন, আপনি এভারেস্ট জয় করার জন্য এভারেস্টের গা বেয়ে উঠবেন, যতবার আপনি উপরে কদম ফেলবেন, যতবার মনে করতেছেন যে আপনি সমতল জায়গা থেকে উপরে উঠতেছেন, যতবার মনে করতেছেন আপনি গ্রাউন্ড ফ্লোর থেকে 3 তালা লিফটের উঠলেন, আপনি যতবার মনে করতেছেন সিঁড়ি বেয়ে 2 তালা থেকে 3 তালায় উঠবেন, যতবার মনে করবেন যে আপনি উপরে উঠবেন, ততবারই আপনাকে বলতে হবে আল্লাহু আকবার, যাতে আপনার হৃদয়ের মধ্যে অনুভূতি না জাগে যে মনে হচ্ছে আমি বড় হয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমি বড় হয়ে যাচ্ছি। আমি বড় নই, আমি হলাম ছোট। আমি বড় নই, আমি হলাম ছোট। আকবর হলেন আল্লাহ। এই জন্য মুসলমান এই 10 দিনে মুখরিত করবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর মতো বড় পৃথিবীতে কিছু নেই। তাহলে আল্লাহ বড় মানে আল্লাহর নীতি বড়, আল্লাহর বড় মানে আল্লাহর দয়া সবচেয়ে বড়, আল্লাহ বড় মানে আল্লাহর করুণা সবচেয়ে বড়, আল্লাহ বড় মানে আল্লাহর সব নিয়ামত সবচেয়ে বড়। এটার তুলনা চলবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় উপস্থিতি, আল্লাহকে আকবর হিসাবে আমরা কি গ্রহণ করতে পেরেছি? দ্বিতীয় অনুধাবনের জিজ্ঞাসা আপনার কাছে। আপনি এক খেয়ালে নিজের অন্তঃকরণকে কোনো একদিন, আজকে যে কোনো একটা সময় 5 মিনিটের জন্য আপনি সময় দিবেন। আপনাকে, আপনি 5 মিনিটের জন্য আপনাকে সময় দিবেন। কি বুঝলেন? আপনি 5 মিনিটের জন্য আপনাকে সময় দিবেন। আপনি এই 5 মিনিট না বাবা না মা, মোবাইলটা অফ করে, ডাটাটা অফ করে, যেখানে কেউ নেই সেখানে আপনি একা গিয়ে, সেই রুমটাতে আপনি একা গিয়ে এখন আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমার জীবনে, আমি আমার কর্মজীবনে, আমি আমার সংসার জীবনে, আমি আমার লেনদেনে, আমি আমার রাজনৈতিক জীবনে, আমি আমার সমাজ জীবনে, আচ্ছা কাউকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছি কিনা? এটা মনে হচ্ছে কিনা? তো আপনি দেখবেন যে আপনার হিসাবের খাতা খুলে মনে হচ্ছে সব জায়গায় আল্লাহর চেয়ে কেউ বড় আছে। দেখবেন যে না, আমার রবের আহ্বানের চেয়ে আমার বসের আহ্বানটা আমার কাছে বেশি মনে দামি ছিল। আপনার মনে পড়ে যাবে যে আল্লাহর নীতির চেয়ে আর কোন নীতিকে আমি বেশি প্রমোট করেছিলাম। আপনার মনে পড়ে যাবে যে আল্লাহর বিধানের চেয়ে অন্য কোন বিধানকে বাস্তবায়নের জন্য আমি এত বছর চেষ্টা করেছিলাম। আপনার জীবনে ধরা পড়ে যাবে কত জায়গায় আপনি আকবরের জায়গায় আল্লাহকে প্রাধান্য না দিয়ে বান্দাকে প্রাধান্য দিয়েছেন। এজন্য আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই 10 দিন, এই 12 দিনে আপনাকে আইয়ামে তাশরিকের এই দিনগুলো সহ আপনাকে 12 দিনে আল্লাহর তাকবীর বেশি বেশি করে পাঠ করতে হবে, হৃদয় দিয়ে অনুধাবন করে। মুখে বলে কি লাভ?
মুখে তাকবীর বলে কি লাভ যদি এটা হৃদয়ে গহীনে একেবারেই রিয়েলাইজেশনের মধ্যে না থাকে, যদি হৃদয়ের গহীনে এর অনুভব বোধোদয় শক্তি না থাকে, তাহলে হবে না। বনের পশু বনের পক্ষীকুল মানুষ শিকার করে, এগুলো দিয়ে তার জীবিকা নির্বাহ করে। জনৈক ব্যক্তি একদিন ফিরে আসছেন, কোনো শিকার পাননি, তো পথিমধ্যে বৃদ্ধের দেখা, আজকে শিকার কোথায় তোমার? বলছে বনের পশুরা, বনের পাখিরা আমার ফাঁদ সংক্রান্ত সব বিষয় তারা নলেজ গ্যাদার করেছে, আমি আর এই বনে পশু শিকার করতে পারবো না, আমি আর পাখি শিকার করতে পারবো না। তো বলছে কেন? আমি যখন ফাঁদ পেতেছি, পাখিকে আটকানোর জন্য খাবার দিয়েছি, নেট দিয়েছি, তখন সব পাখি বলছে শিকারি আসবে, দানা ছিটাবে, ওই খাদ্য খেলে আটকে যাব, খাওয়া যাবে না। সব পাখি নিজেদের ভাষায় এটা বলছে। এটা জনৈক শিকারী শুনতে পেরে চলে আসছেন। তো মুরব্বী বলছে তুমি ফিরে যাও, তুমি ফাঁদ পাতো, তুমি খাদ্য দাও, তুমি সব ব্যবস্থাপনা করো, ওরা যা বলে বলো। মুরব্বীর পীড়াপিড়িতে এই লোক চলে গিয়ে আবার ফাঁদ পেতেছে, আবার খাবার দিয়েছে। তো সব পাখি একই সুরে আবারও বলছে শিকারী আসবে, খাবার দিবে, ফাঁদ পাতবে, এ খাদ্য খেলে আটকে যাব। সব পাখি বলছে, আর ওই খাদ্য যারা দেখেছে সবাই খাচ্ছে আর আটকে যাচ্ছে। তাজ্জব হয়ে গেছে এই শিকারী, এটা আমার জীবনে ঘটেনি। যারা বলে তারা আটকে যায় কিভাবে, যারা বলল তারা আটকে যায় কিভাবে। খুব কৌতূহল, কিউরিওসিটি জাগলো। বৃদ্ধের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বলেন আপনি ঘটনা কি? তখন বৃদ্ধ বলছে এটা তাদের মুখের ভাষা ছিল, এরা অনুধাবন করেনি যে তারা কি বলছে, কেউ শিখিয়েছে বলছে। তাহলে যে ধ্বনি উচ্চারিত হচ্ছে আপনার জবানে, যে ধ্বনি উচ্চারিত হচ্ছে মুয়াজ্জিনের কণ্ঠে, যে ধ্বনি উচ্চারিত হচ্ছে আপনার জীবনের সকল ক্ষেত্রে, যে আল্লাহু আকবার, ওই রব আপনার জীবনে কোন জায়গায় বড়? রব বলছে হালাল খাও, আপনি খাচ্ছেন হারাম, তাহলে রব বড় নাকি আপনার অর্থনীতি আপনার নিকট বড়? রব বলছে পারিবারিক জীবনে এইভাবে চালাও, আপনি বলছেন এটা হলো আধুনিক যুগ, এখন কি কোরআন হাদিস চলে? তাহলে আপনার নিকট আকবর কে? আধুনিক সভ্য নাকি আল্লাহ? আপনি এই গতানুগতিক নীতিতে আপনার জীবন অতিবাহিত করছেন আর কোরআন হাদিসকে অমান্য করছেন। এখন বলুন, এই গতানুগতিক জিনিসকে আপনি আকবর বানিয়েছেন নাকি আল্লাহই আকবর? এই উপস্থিতি অনুধাবন করুন, বোধোদয় করুন যে কে সবচেয়ে বড়, কার দাসত্ব করা প্রয়োজন ছিল আমাদের। 3 নাম্বার অনুধাবন হলো যে আমরা এই বাক্য আল্লাহর নিকট বলছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আমরা আল্লাহকে বলছি আল্লাহ রাজত্ব তো তোমার হাতে, এই পৃথিবীতে রাজত্বের মালিক কেবল 2 জন, একজন আল্লাহ আর একজন ডোনাল্ড ট্রাম্প। একজন আল্লাহ, একজন নেতানিয়াহু, একজন আল্লাহ, একজন ডক্টর ইউনূস। এই মুলক, এই রাজত্বের মালিক একজন, তিনি কে? তিনি আল্লাহ। মালিক মানে রাজত্ব, রাজ্য যে চলবে পৃথিবীতে, যে প্রিন্সিপাল ল চলবে পৃথিবীতে, যে গ্রাম্য আদালত, পৃথিবীতে যে ইউনিয়ন আদালত, পৃথিবীতে যে পুলিশ, পৃথিবীতে যে এসপি, পৃথিবীতে যে আইন মন্ত্রণালয়, পৃথিবীতে যে শাসন ব্যবস্থা, পৃথিবীতে যে রাজনীতি চলবে, পৃথিবীতে যে নিয়মতান্ত্রিকতা চলবে, পৃথিবীতে যে সভ্যতা অগ্রগামী হবে, এই সব কিছুর মালিকানা যার হাতে, তিনি হলেন কে? আল্লাহ। তাহলে এই রাজত্ব আল্লাহর হাতে, এটা আল্লাহ বলছেন। সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 26 আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা ক্ষমতা দেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মানিত করেন, আর আল্লাহর মন যাকে চায় তাকে অপমানিত করেন, এটা তার ক্ষমতা। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয় সর্বশক্তিমান। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যে শাইইন কাদির, এটা প্রত্যেক বিষয়।
কেবল একটা বিষয়ে তার ক্ষমতা নয়, সব বিষয়ে তার ক্ষমতা। একই কথা আল্লাহ তাআলা বলছেন সূরা মুলক অধ্যায় ৬৭ আয়াত ১ যে রাজত্বের মালিকানা হলো আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা সন্তানই দেন না, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়ই দেন, আর যাকে ইচ্ছা কিছুই দেন। এটা তার ক্ষমতা, সব কিছু করার ক্ষমতা তার। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তকদিরে কতটুকু কল্যাণ আছে, আমার তকদিরে কতটুকু অকল্যাণ আছে, এটা কেবল এবং কেবলমাত্র যার ইশারায়, যার ইচ্ছায় হয় তিনি আমাদের রব। যেটা আমরা সূরা ফাতিহায় বলছি, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন মালিক। এই মালিকানা তার। আমি তো মালিক, এই জমির মালিক আমি, সত্ত্বাধিকারী আমি, এই দোকান আমার, এই ব্যবসা আমার, এই বাণিজ্য আমার। অনুরূপভাবে আপনি যে ব্যবসা করতেছেন, এই ব্যবসার যে সমিতি আছে, ওই ব্যবসাকে যারা অনুমোদন দিয়েছে, ওই লাইসেন্সকে যে সরকার অনুমোদন দিয়েছে, ওই দেশকে যে স্বাধীনতা দিয়েছে, ওই দেশ যে মহাদেশের অধিভুক্ত, ওই মহাদেশ যে গ্রহের অধিভুক্ত, ওই গ্রহ যে পৃথিবী গ্রহ রয়েছে, এই পৃথিবী নামক গ্রহের মধ্যে আরও যত গ্রহ আর অন্যান্য জায়গায় রয়েছে, এই গ্রহ দিয়ে যে সৌরজগৎ রয়েছে, এই সৌরজগতের চেয়ে যে আরো কারো বিশালতা রয়েছে, এই সব বিশালতাকে কিয়ামতের দিন আল্লাহ ডান হাতের মুঠোয় এভাবে ধরবেন। ওই দিন আল্লাহ একত্রিত করে বলবেন, কোথায় আজকে ক্ষমতাশীলরা, কোথায় আজকে নেতারা যারা নিজেদেরকে নেতৃত্বের আসনে বসিয়েছিল, কোথায় আজকের আধারিজাজ, আজকের মুলক, আজকের মালিকানার কোনো আওয়াজ যখন পাওয়া যাবে না, তখন রব নিচেই বলবে, আজ মালিকানা আমার হাতে, আজ রাজত্ব আমার, আজ ক্ষমতা আমার, আর সব কিছুই আমার। আমরা সেই দিন হয়তো আজকের যৌবন প্রাপ্ত হয়ে, যদি ক্ষমতা প্রাপ্ত হয়ে, দলে বলে জনবলে অর্থে সমৃদ্ধ হয়ে আমরা কখনো কখনো মানুষকে শাসন করি, কেউ বা দেশ শাসন করি, কেউ বা ন্যাটোর অধিকারী হয়ে, কেউ বা হাইড্রোজেন বোমার অধিকারী হয়ে, কেউ বা লিটল বোমার অধিকারী হয়ে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পৃথিবীতে রাজত্ব করেছে। ওই দিন সব রাজাধিরাজরা, ওই দিন সব নেতারা একত্রিত হবে, কেউ কোনো কথা বলার সুযোগ পাবে না। ওই দিন যার কাছে মালিকানা থাকবে তিনি কে? আল্লাহ। শুধু মালিকানা থাকবেই না, মানুষ আফসোস করে বলবে, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে চলে গেছে। তাহলে ক্ষমতা চলে গেল কেন? তাহলে ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতা চিরদিন যার থাকে তিনি রব। এই তাকবীর, এই ক্ষমতার, এই মুলকের তাকবীর আপনাকে বারবার ঘোষণা করবে, বারবার রিয়েলাইজেশন করবে আপনার ঈমানকে। শোনো, এই পৃথিবীর রাজত্ব একজনের হাতে আছে। আমি হয়তো কিছু সময়ের ক্ষমতার মালিক আছি। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাকে দুইজনের নেতা বানানো হলো, তাকে ছুরিবিহীন জবেহ করা হলো। আপনি যদি দুইজনের নেতা হন, যে এই লোক এই অফিসের কর্মচারী, আপনি এখন তাদের দেখভাল করবেন, আপনি এখন নেতা, তো আপনাকে ছুরিবিহীন জবেহ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নেতৃত্ব কত ভয়াবহ জিনিস, এটা যদি মানুষ বুঝতো তাহলে মানুষ নেতৃত্ব কখনো চেয়ে নিত না, কখনোই নিত না। এটা এত ভয়াবহ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 660 নম্বর হাদিস, ওই শাসককে আল্লাহ জান্নাতে দিবেন, আরশের ছায়া দিবেন, যারা আদল, যারা ন্যায় বিচার করে। এটা খুবই কঠিন। পৃথিবীতে আজকে সবচেয়ে অধপতনের প্রথম যে অবক্ষয় হয়েছে, সেটা হলো পৃথিবীতে ন্যায় বিচার কোথাও নেই, কোথাও ন্যায় বিচার নেই। একটা পরিবারে বাপ ছেলে মেয়েদের মধ্যে ন্যায় বিচার করে না। আজকে স্বামী স্ত্রীর সাথে ন্যায় বিচার করে না। আজকে শ্বশুর আর বাকি জামাইদের সঙ্গে ন্যায় বিচার করে না। যে জামাই সরকারি চাকরিজীবী তার এক সম্মান, আর যে জামাই অটো চালায় তার মর্যাদা আর এক। আজকের পৃথিবীতে ন্যায় বিচারের বড় অভাব।
আপনি কর্মচারী নিয়েছেন আপনার বাগানে লেচু পাড়ার জন্য, আপনি কর্মচারী নিয়েছেন আপনার জমি থেকে ফসল কাটার জন্য, দেখবেন যে আপনি ইনসাফ করতে পারতেছেন না, আপনি কোনো না কোনোভাবে তাদের অধিকারকে খর্ব করতেছেন। আজকে ন্যায় বিচার কোথাও নেই। শুরু হয়ে গেছে সচিবালয় আন্দোলন। কেন হচ্ছে আন্দোলন? আজকে যারাই, বাংলাতে গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে যে চোরের মায়ের বড় গলা, যে চোর তারই মায়ের বড় গলা। আজকে যারা দুর্নীতিগ্রস্ত, যারা অবৈধভাবে চাকরি নিয়েছে, তাদের এখন হার্টবিট এই 200, এই 60, এই 200, এই 60, একবার হাই প্রেশার তো একবার লো প্রেশার, যে কখন যে আমার কি হয়ে যায়, কখন যে আমার নথিটা টান দিয়ে বের হয় কিনা, কখন যে আমি ধরা খেয়ে যাই। আজকের পৃথিবীতে ন্যায় বিচার কোথাও নেই, আজকের পৃথিবীতে আদর্শ কোথাও নেই। কেন? মানুষ বোঝে না যে আমি নেতৃত্ব দিচ্ছি, এর ভয়াবহতা কি হতে পারে, কি হতে পারে ভয়াবহতা। দেখুন, কেউ ফাঁসির আসামি মুক্তি পেয়ে যাচ্ছে, আর সাধারণ মানুষ বছরের পর বছর বিনা অপরাধে জেলখানায় বন্দী হয়ে আছে। তাহলে কি পৃথিবীতে ন্যায় বিচার আছে? ন্যায় বিচার আছে? জজকে 2 লাখ টাকা দিলেন, 3 লাখ টাকা দিলেন, তো রায় পরিবর্তন হয়ে গেল। পৃথিবীতে ন্যায় বিচার আছে? কলমের ইশারায়, চোখের ইশারায়, মাইট ইজ রাইটের ইশারায় আজকে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। মানুষ যদি বুঝতো এই চেয়ার চিরদিন আমার থাকবে না, এই সম্পদ চিরদিন আমার থাকবে না, এই মালিকানা চিরদিন আমার থাকবে না, মালিকানা যার, রাজত্ব তার, তিনি হলেন আল্লাহ। আর এই 10 দিনে হাজিরা বলেন, আমরা বলেন, বারবার ঘোষণা দিচ্ছি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঘোষণা দিচ্ছে হাজিরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে মুলক, রাজত্ব, আপনি যেটা পেয়েছেন এটা আমানত, আপনি রাজত্বের মালিকানা নন। আপনি যেটা পেয়েছেন এটা কি বলা হয়? আমানত। সহিহ বুখারী 2554 নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনি হলেন রাখাল, ওই বিষয়ে আপনাকে জবাব দিতে হবে। পরিবার হলে পরিবার, সমাজ হলে সমাজ, রাষ্ট্র হলে রাষ্ট্র, জাতিসংঘ হলে জাতিসংঘ, যে পদে নেতৃত্বে আছেন এটা হলো আমানত, এটা রাজত্ব নয়। এটা ভুলে গেলে চলবে না। 4 নাম্বার, আপনার অনুধাবন হবে যে আপনার কর্মে, আপনার ইবাদতে কেউ অংশীদার হতে পারবে না। লা শারীকা লাক, ইবাদতে কোনো অংশীদার চলবে না। এই ঘোষণা হলো এই 10 দিনের। আল্লাহ তাআলা বলছেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 110-এ, আল্লাহর দাসত্বে কাউকে সমকক্ষ করো না, সমকক্ষ করো না, অংশীদার করো না। তবে আল্লাহ তাআলা আবারও বলছে সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 106-এ, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, এরা অধিকাংশ ঈমান আনার পরে মুশরিক, এরা শিরকের মধ্যে জড়িত হয়ে যায়, এরা নিজেদেরকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে মানুষ এমনভাবে শিরকের মধ্যে জড়িত হবে, এমনভাবে জড়িত হবে, অন্ধকার রাত, কালো পাথরের উপর একটা কালো পিপিলিকা যদি হেঁটে চলে, মানুষ কি এটা বুঝতে পারবে? তো মানুষ এইভাবে মিশে যাবে যেটা মানুষ নিজেরাই বুঝতে পারবে না, যে তার জবানের দ্বারাই কি শিরক হয়ে গেছে, তার ভালোবাসার দ্বারাই কি শিরক হয়ে গেছে, তার চিন্তার দ্বারাই কি শিরক হয়ে গেছে, তার লেখনির দ্বারাই কি শিরক হয়ে গেছে, তার টিটকারির দ্বারাই কি শিরক হয়ে গেছে। মানুষ শিরক সম্পর্কে সচেতন নয়। যদি আল্লাহ বারবার বলেছে ফা'লাম, আগে জানো, ফা'লাম, আগে জানো, এরপর বলো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এটা বলার আগে জ্ঞান অর্জন করো। সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 19, সূরা আলাক অধ্যায় 96 আয়াত 1, আল্লাহ আগে জানার কথা বলছে, এরপর রবের স্বীকৃতির কথা বলছে। তাহলে জানাটাই আগে, যাতে আমি শিরকের মধ্যে পড়ে না যাই। কাজে এই 10 দিনে মুসলমানদের আপনার অনুধাবনের 4 নাম্বার পয়েন্ট হলো, আপনার জীবনের যাবতীয় শিরক থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করে ফিরে আসতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সহিহ মুসলিমের 2441 নম্বর হাদিস, যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় যে সে শিরিক করে নাই, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। তিরমিজির আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আসমান ও জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয় আর এই পাপের মধ্যে শিরিক না থাকে, আল্লাহ আসমান জমিন পরিমাণ মাগফিরাত নিয়ে তার সব পাপকে ক্ষমা করে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার এই জিলহজের এই শিক্ষা হলো, অনুধাবন হলো, আপনার ইবাদতে, আপনার আকিদাতে, আপনার তাওহীদে, আপনার বিশ্বাসে, আপনার ভালোবাসায়, আপনার বলাতে, আপনার আকার ইঙ্গিতে রবের সঙ্গে যাতে কাউকে আপনি অংশীদার সাব্যস্ত না করেন। 5 নাম্বার আমরা বলি ইন্নাল হামদা, প্রশংসা। হামদ, আল্লাহ রাসূল বলছেন যখন এই জিলহজ মাসে 10 দিন চলে আসে তোমরা আল্লাহর বেশি বেশি প্রশংসা করো। তো প্রশংসা কেন করবেন? তিনি প্রশংসিত, আপনি না প্রশংসা করলেও তিনি প্রশংসিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদ তার জন্য। কাজে আপনাকে অনুধাবন করত প্রশংসা করতে হবে। আপনি এতদিন স্বাভাবিক আলহামদুলিল্লাহ বলেছেন, এখন আপনি আলহামদুলিল্লাহ কেন বলবেন? আপনাকে চিন্তা করতে হবে, আল্লাহ আমাকে একটা স্মৃতিশক্তি দিয়েছে যার দ্বারা আমি চিন্তা করতে পারি। আল্লাহ আমাকে 2টা কান দিয়েছে যা দ্বারা আমি শুনতে পারি। এটা নেয়ামত, গুনে গুনে আল্লাহর প্রশংসা করতে হবে। এর নাম কৃতজ্ঞতা, এর নাম কৃতজ্ঞতা। বুঝে কৃতজ্ঞতা আদায় করেন। আপনি তো বাইক চালাচ্ছেন আর একজনের তো সাইকেল আছে, আপনি কেন আবার বিএমডাব্লিউর আশা করতেছেন? তার মানে আপনার অন্তরে কৃতজ্ঞতা নেই, আপনি অনুধাবন শক্তি হারিয়ে ফেলেছেন। আল্লাহ বলছে তোমরা তাদের দিকে তাকাইও না, তোমরা তোমাদের উপরে যারা আছে তাদের দিকে তাকাইও না, তাহলে তোমাদের কৃতজ্ঞতা আসবে না। কৃতজ্ঞতা আসবে কিভাবে? যখন তুমি তোমার নিচের দিকে তাকাবে। আল্লাহ আমাকে যা দিয়েছে বলেন তো, প্রত্যেকের চেয়ে আপনার এলাকায় আরো নিচু মানুষ আসে নাই? অর্থে, ইলমে, আমলে, কর্মে আছে না? তাহলে ওই লোকটার চেয়ে আপনি ভালো কিনা জ্ঞানে, অর্থে, সম্পদে, পোশাকে, সব কিছুতে, তখন আপনি বলেন আলহামদুলিল্লাহ। একেবারে হৃদয় থেকে, on your heart deeply you can say alhamdulillah, তাহলেই রব খুশি হয়ে যাবে। সূরা সাবা অধ্যায় 34 আয়াত 13 আল্লাহ তাআলা বলছেন, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম। তার মানে মানুষ এমনিতে আলহামদুলিল্লাহ বলছে, কিন্তু কৃতজ্ঞতা আদায় যথাযথ করতেছে না, যে তারা আল্লাহর যথাযথ হক আদায় করে না। এটাই হলো যথাযথ হক আদায় না করা। এমনিতেই বলছেন আলহামদুলিল্লাহ, কেন প্রশংসা করলেন আল্লাহর? আপনি তো নেতাকেও প্রশংসা করেন, করেন না? আপনার বসেরও প্রশংসা করেন, করেন না? এরপর আপনার দোকানে যে খরিদ করেছে কাস্টমার, তাকেও তো আপনি প্রশংসা করেন, ধন্যবাদ ভাই, আবার আসবেন, তারও তো প্রশংসা করেন। তাহলে একজন কর্মচারীর প্রশংসা, একজন বসের প্রশংসা, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার প্রশংসা, আপনার যে কল্যাণ বয়ে আল্লাহ তার প্রশংসা, আর রবের প্রশংসা, সবই কি সমান? সবই কি সমান? অসম্ভব। আপনার রব আপনাকে যেটা দিতে পারবে, গোটা পৃথিবী একদিকে হলে সেটা আপনাকে দিতে কেউ পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা। আল্লাহ যদি কাউকে কিছু দিতে চায় তো পৃথিবীর এটা কেউ ঠেকাতে পারে না, আর যদি দিতে না চায় গোটা পৃথিবী তাকে দিতে পারবে না। তাহলে আপনি পেয়েছেন, এর জন্য কৃতজ্ঞতা। আপনার যা আছে আপনি বলেছেন আল্লাহ এর চেয়ে আর কি হতে পারে, তুমি আমাকে সবচেয়ে বেশি দিয়েছো। আপনার সম্পদ কি বেলালের থেকে কম না বেশি? বলেন তো। এরপরেও কিন্তু আপনি সন্তুষ্ট নন। উই ওয়ান্ট টু মোর অ্যান্ড মোর। যখন when we bought a car, then our demand is how will we bought another car? আমি কিভাবে আর একটা গাড়ি কিনতে পারবো? একটা বাড়ি হলে আর একটা বাড়ি কিভাবে কিনতে পারবো? একটা দোকান হলে আর একটা দোকান কিভাবে কিনতে পারবো? সূরা তাকাসুর অধ্যায় 102 পারা 30 আয়াতে আল্লাহ বলছে, আলহাকুমুত তাকাসুর। এই লালসা আজকে আমাদেরকে বিভোর করে ফেলেছে। কৃতজ্ঞতার গলা টিপে আমরা হত্যা করেছি কৃতজ্ঞতাকে।
আমাদের মধ্যে কৃতজ্ঞতা নাই। কেউ প্রশ্ন করলে কেমন হয়েছে ভাই, এবার লিচু ভালো হয়নি, এবার ধান ভালো হয়নি, ছেলের অসুস্থ, ব্যবসা ভালো যাচ্ছে না, হাজার অজুহাত দাঁড় করাচ্ছে। আরে ভাই, আপনি তো সুস্থ আছেন, এর জন্য প্রশংসা করেন। আপনি তো দেখতে পান, আপনি তো বলতে পারেন, আপনি তো চলতে পারেন, এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? প্যারালাইজড ওই লোক, যে লোক 10 বার পায়খানা করেছে, 2 জন নিয়ে টয়লেটে যাচ্ছে আবার বের হচ্ছে, কমোটো ছাড়া পায়খানা করতে পারে না, বিছানায় পায়খানা করতেছে, ওখানে প্রস্রাব করতেছে। আল্লাহ কি তার থেকে আপনাকে ভালো রাখেনি? হৃদয় দিয়ে কেন বলেন না আলহামদুলিল্লাহ? আল্লাহর এই নিয়ামতগুলো যদি আপনি হৃদয় দিয়ে অনুধাবন করেন, আপনার চোখে পানি আসবে, এটা নিশ্চিত, আসবেই আসবে। তাহলে প্রিয় উপস্থিতি, এই 10-12 দিনে আমাদের বেশি বেশি করে কি আদায় করতে হবে? আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে ধরে ধরে। আল্লাহ তুমি হাত দিয়েছ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দিনদার একটা স্ত্রী দিয়েছ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে খেতে দিয়েছ, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে ধনীকে, সবচেয়ে বড় লোককে জানো? যে ব্যক্তি এক বেলা খেলো, পরের বেলার খাবার তার আছে, এ হলো সবচেয়ে ধনী। বলেন এই ধনী, এই শাহপুরের, এই ঈশ্বর, এই পাবনার কে নন এখানে? যে আপনি খেয়ে এসেছেন, দুপুরে গিয়ে আবার খাবেন, আছে না খাবার আপনার বাড়িতে? তাহলে ইউ আর এ মোস্ট রিচ ম্যান ইন দ্য কান্ট্রি, ইন দ্য ওয়ার্ল্ড। আপনি হলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী। এরপরে আপনার অভাব হয়ে যায় না, এরপরেও আপনার আল্লাহর কাছে অভিযোগ যায় না। কিন্তু এই 10 দিন আপনাকে শেখাচ্ছে বেশি বেশি করে আল্লাহর হামদ করবেন। এরপর 6 নাম্বার হলো, এই দিনগুলোতে আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। এতদিন যা করেছেন করেছেন, আজকে থেকে, গতকালকে থেকে শুরু হয়েছে না, গতকাল যা হয়েছে হয়েছে, আজকে থেকে বাকি দিনগুলো যাতে আল্লাহর স্মরণ থেকে নিজেকে আমি বিমুখ না রাখি। প্রয়োজনে দোকানটা আধা ঘন্টা পর যাব, কোরআন তেলাওয়াতটা একটু বাড়িয়ে দিই। প্রয়োজনে দোকান থেকে আধা ঘন্টা আগে আসব, জিকিরটা একটু বাড়িয়ে দেই। ব্যবসাতে লাভটা একটু কম করব, সময়টাকে একটু কাজে লাগাই। যেভাবে আপনার জিকির করা যাবে সে পথটাই আপনি বেছে নেবেন, যেভাবে করা যায়। তবে জিকিরের সবচেয়ে বড় উপায়ের একটি হলো সালাত। সালাত হলো উত্তম জিকির, তাই না? অর্থাৎ এই মাসে বেশি বেশি করে নফল সালাত আদায় করেন, বেশি বেশি করে নফল সালাত আদায় করেন। তাহাজ্জুদে অভ্যস্ত হন। এই মাসে বেশি বেশি করে সালাতুল হাজত, তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ, চাষতের যে নামাজ সালাতগুলো আছে, এটা বেশি বেশি আদায় করেন। অন্য মাসে যা করেছেন করেছেন, কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসের তুলনীয় কোনো ইবাদত আল্লাহর কাছে প্রিয় আর নেই। কাজে যেভাবে হোক আল্লাহকে স্মরণ করেন। সালাত মানে স্মরণের সবচেয়ে বড় মাধ্যম। সূরা জুমআ অধ্যায় 62 আয়াত 10-এ আল্লাহ বলছে, যখন আজান হয় তখন সব বন্ধ করো, মসজিদে ছুটে আসো আল্লাহর স্মরণের উদ্দেশ্যে। তাহলে স্মরণ এর একটা অর্থ হলো সালাত। 2 নম্বর স্মরণের আর একটা হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। এটাও আল্লাহ বলেছে সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9, আল্লাহ বলছে, ইন্না নাহনু নাযালনা যিকর, আমি আল্লাহ এই যিকির, এই কোরআনকে নাজিল করেছি। অর্থাৎ আগে স্বাভাবিকভাবে কোরআন আপনি কয় পৃষ্ঠার পড়তেন? যদি 2 পৃষ্ঠার পড়েন, এই 10 দিনে কমপক্ষে হাফ পারা না হলে 1 পারা করে পড়ার চেষ্টা করেন। তার মানে এই 10 দিন আল্লাহর কাছে যদি প্রিয় হয়, আপনার কাছে হয় না কেন? বুঝলেন না? এই 10 দিন যদি আল্লাহর কাছে প্রিয় হয়, আপনার কাছে হয় না কেন? সরকার মনে করেন আপনার সম্পদ এখন কিনে নিবে, যে ফসল আপনি উৎপাদন করেছেন বাজারে যে দাম তার চেয়ে 3 গুণ দামে সরকার কিনবে, তবে আগামী 2 দিনের মধ্যে। তা আপনি কি করবেন? এই 2 দিনকে গুরুত্ব দিবেন কিনা, নাকি এই 2 দিনের পর বিক্রি করবেন? ধানের মন এখন চলবে মনে করেন স্বাভাবিক গতিতে 800 টাকা, কিন্তু সরকার নেবে 3000 টাকায়। তো বলেন, সময় হলো 2 দিন, তাহলে যে কোনো মূল্যে আপনি 2 দিনে সরকারকে ধান দিবেন না? তাহলে এই 2 দিন আপনি বুঝলেন কেন? সরকার একটা অফার দিয়েছে। এই অফারের কারণে তো রব আপনাকে এই 10 দিনে যে অফার দিল, একদিন চলে গেল, আপনার মধ্যে আফসোস থাকা দরকার ছিল, প্রথম দিনই ছিল বৃহস্পতিবার, তাই না? আল্লাহ রসুল সপ্তাহে 2 দিন সিয়াম পালন করতেন, একটা দিন হলো
বৃহস্পতিবার, কই আমি সিয়াম পালন করতাম না। আপনার মধ্যে আপসেটনেস, আপনার মধ্যে লজ্জাবোধ, আপনার মধ্যে একটু স্যাড হওয়ার মানসিকতা থাকা উচিত ছিল, কিন্তু আপনি আপনার ব্যবসার গতি আরও বাড়িয়ে দিচ্ছেন। বলতেছেন এই সময় গরুর হাটে গরু কিনতে হবে, এই সময় এই গরুটা 50,000 টাকা দিয়ে কিনেছি, 3 দিন ওকে ফিট খাওয়াতে হবে, ওকে ইঞ্জেকশন 12টা পুশ করতে হবে, কিভাবে 60,000 গরু 90,000 টাকায় বিক্রি করা যায়, কখন জিকির করবো, কোরআন তেলাওয়াত করবো, আর কখন সালাত আদায় করবো, এটা কি আমাদের সময় আছে? 2 দিন পর মেয়েকে নিয়ে পাবনাতে যাবেন, মেয়েকে নিয়ে মার্কেটে যাবেন, সুপার মার্কেটে যাবেন, মিনি মার্কেটে যাবেন, তো আপনি জিকির করবেন কখন? আপনি কোরআন তেলাওয়াত করবেন কখন? আপনি সিয়ামি বা রাখবেন কখন? প্রিয় উপস্থিতি, 6 নম্বর হলো বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। এটা 6 নম্বর অনুধাবন। আল্লাহ তাআলা বলছে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সহিহ বুখারী 1145 নম্বর হাদিস। প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে আগে আমাদেরকে ডাকে। কে আছে আমাকে ডাকবে, সাড়া দিব, কে আছে চাইবে আমি প্রদান করব, কে আছে মাপ চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে প্রিয় উপস্থিতি, এই মাসে বেশি বেশি করে কি করা? কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে। এরপর এই মাসে স্মরণের আর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইবাদতের, সেটার নাম হলো সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সিয়াম রাখতেন, এই মাসে সিয়াম রাখতেন। আমরা শুধু স্পেশাল আরাফার সিয়ামের জন্য প্রস্তুত, আর অন্য সিয়াম যে আল্লাহ রাসূল রাখতেন এটা আমরা প্রয়োজন মনে করি না। আল্লাহ রাসূল 10টি রাখেননি, তবে 9টি তিনি রেখেছেন, একাধিক হাদিস রয়েছে। আপনি রাখতে পারেন, অন্তত সোমবার বৃহস্পতিবারের দিনগুলো রাখেন, 2-4টা সিয়াম আপনি পালন করার চেষ্টা করেন। কেন? এমনিতেই তো আল্লাহ কবুল করবে। এমনিতে একটা নফল সিয়াম জাহান্নাম 70 বছর দূরে চলে যায়, একটা নফল সিয়াম জাহান্নাম 70 বছর দূরে চলে যায়। তাহলে এই 10 দিনে যদি আপনি এই নফল সিয়াম পালন করতে পারেন, আপনার আমল নামে কত নেকি হতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়াম ইয়াউমুল আরাফা, কেউ যদি আরাফার সিয়াম পালন করে, আমি আশা করি, আমি আল্লাহর নিকট আশা করি, এই একটা সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা তার বিগত 1 বছর এবং আগামী 1 বছর 2 বছরের সব গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা, কত বড় মর্যাদা ও সম্মান। কাজে আমরা এভাবে যেন এই সিয়ামটাকে অতিবাহিত করতে পারি আল্লাহর স্মরণে। এরপর আল্লাহর স্মরণের 5 নম্বর আর একটা কথা বলবো, সেটা হলো আপনি দৈনন্দিন জীবনে এমন কোনো জায়গা নেই যে জায়গায় আল্লাহকে স্মরণ করা যায় না, ওই সব জায়গায় স্মরণ করবেন। সহিহ কিতাবুদ দোয়া অথবা মাসনুন দোয়ার পকেট বইটা আপনার সাথে থাকবে, কোনো দোয়া মিস দিবেন না। অর্থাৎ বেশি বেশি স্মরণের কথা এসেছে হাদিসে নানাভাবেই, বেশি বেশি। তার মানে ঘুম থেকে উঠতে আল্লাহকে স্মরণ করার মাধ্যম আছে না নাই? আছে না নাই? আছে। ঘুম থেকে উঠেই বাথরুমে যাব, বাথরুমে ঢোকার আগে আল্লাহকে স্মরণ করা যাবে কি যাবে না? বাথরুম থেকে বের হয়ে যাবে কি যাবে না? পোশাকটা পরবো যাবে কি যাবে না? আয়না দেখবো যাবে কি যাবে না? বাসা থেকে বের হব যাবে কি যাবে না? যানবাহনে উঠবো যাবে, কারো কাছ থেকে বিদায় নিব ওখানেও যাবে, খাবার শুরু করব ওখানেও যাবে, আবার খাবার শেষ করব ওখানেও যাবে। বিসমিল্লাহ বলতে ভুলে গেলেও আর একটা দোয়া আছে, ওখানেও আল্লাহর নাম আছে। তাহলে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কর্মে আল্লাহকে স্মরণ করা যাবে। আপনাকে অনুধাবন করো তো বলতে চাই 6 নম্বর পয়েন্টে, যে আপনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করার এই যে মাধ্যম 4-5টা বললাম, আপনি আল্লাহর জিকির করেন, আপনি সালাত আদায় করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি সিয়াম পালন করেন, মাসনুন দৈনন্দিন যত দোয়া আছে সব পড়েন। তার মানে যে কোনো মূল্যে আল্লাহর সমস্ত অফারগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। 7 নম্বর অনুধাবন হলো এই মাসে পাপ মোচন করে নিতেই হবে, অন্য কোনো দিনে আর যাওয়ার সুযোগ নেই। কেন? এই দিনে আল্লাহ জাহান্নামীদের ক্ষমা করে জান্নাতে দিচ্ছে, তো আল্লাহ আপনাকে ক্ষমা করবে না? জাহান্নামীকে ক্ষমা করবে মানে ও তো কবরে, ও তো জাহান্নামের ফায়সালা হয়ে গেছে। তো ও যদি ক্ষমা প্রাপ্ত হয়, তো আপনি জীবিত দোয়া করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না? করবে না আল্লাহ আপনাকে ক্ষমা। সেভাবে আন্তরিকভাবে দোয়া করো, আন্তরিকভাবে ক্ষমা চান। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, আল্লাহ
আমরা আপনার প্রতি ঈমান আবার আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইভাবে বুঝে বুঝে ক্ষমা চান। আল্লাহকে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অপরাধ করেছি, জুলুম করেছি, যদি মাফ না করো, যদি দয়া না করো, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে বুঝে বুঝে দোয়া করেন। আল্লাহকে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে একটু বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। আল্লাহকে একটু বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা সাইয়্যিদুল ইস্তিগফার। অর্থাৎ ইবাদত করে আপনার এ মাসে যে কোনো মূল্যে এই 10 দিনে ক্ষমা চাইতে হবে, নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম দোয়া হলো আরাফার দোয়া, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দোয়া। ওই দিনে আল্লাহ তাআলা বান্দাকে এত পরিমাণ ক্ষমা করেন, এত পরিমাণ ক্ষমা করেন। আল্লাহ যদি ক্ষমা করতে পারে আপনাকেও করবে। আপনি করবেন না মানে? আপনি আল্লাহকে তো বলতে পারবেন আল্লাহ 100 জন পাপীকে তুমি পাপীকে তুমি ক্ষমা করেছো, তুমি আমাকেও ক্ষমা করো, আমি একজনকেও হত্যা করিনি, বলতে পারবো না? 99 জন হত্যাকারী যদি মাপ সে আল্লাহর কাছে ক্ষমা অর্জন করে নিতে পারে, যদি পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করিয়ে জীবনের গোনাকে মোচন করতে পারে, তাহলে আপনি আল্লাহর নিকট এই যে 7টা পয়েন্টের উপর আলোচনা করলাম, আপনার আরাফা অনুধাপন, জিলহজ অনুধাপন, মাসের গুরুত্ব দিলেন, দিনের গুরুত্ব দিলেন, স্মরণের গুরুত্ব দিলেন, ইবাদতের গুরুত্ব দিলেন, সিয়ামের গুরুত্ব দিলেন, কোরআন তেলাওয়াতের গুরুত্ব দিলেন, তাসবিহ তাহলিলের গুরুত্ব দিলেন, রাজত্বের স্বীকৃতি দিলেন, অংশীদারিত্বের ঘোষণা করবেন না এ ওয়াদা করলেন, প্রশংসা আল্লাহর জ্ঞাপন করলেন, তিনি সবচেয়ে বড় সেটা আল্লাহকে বললেন। এরপর আপনি নফল ইবাদত করে করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আল্লাহ ক্ষমা করবেন না? করবেনই করবেন, নিশ্চিত করবেন। এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এই সুযোগ আর পাবেন না। কাজে ব্যবসা এই 8টা দিন আর করিয়েন না, যা হয়েছে হয়েছে। আল্লাহকে বলেন আল্লাহ তুমি যে মাসটাকে মর্যাদা দিয়েছো, এই মাসে আমি দোকানদারি 2 ঘন্টা কম করে তোমার জিকির করেছি, তাহলে বোঝা যাবে আপনার কাছে এই মাসের মূল্য বেশি। ও কাপড়ের ব্যবসায়ী ভাই, বোঝা যাবে যে আপনি কত ওয়াক্ত সালাত জামাতবদ্ধ আদায় করতে পারতেছেন, আর কত ওয়াক্ত সালাত আপনার ছুটে যাচ্ছে। আপনি 12টা, 1টা, 2টা, 3টা, 4টা হয়ে যাচ্ছে, আপনার মাগরিব এশা সালাতের কোনো খবর নেই। কাস্টমার আসছে তাই। গরু কিনতে গেছেন, এই যে সকাল 9টায়, ওই গরু কিনতে যেতে 2 ঘন্টা লাগলো, ওখানে গেলেন 11টার সময়। ও গরু হাটিতে একবার ঢোকেন, একবার ছাগল দেখেন, একবার সেলফি তোলেন, একবার ভিডিও ক্যামেরা অন করেন, এ করতে করতে আপনার জহর চলে গেল। এরপর জহরে হোটেলে খাওয়া করলেন, এরপর আপনি গরু সিলেকশন করতে করতে আসর গড়িয়ে গেল। ও গরুকে বায়না করতে, ও গরুকে বাসা নিয়ে আসতে আসতে আপনার ইশার সালাত চলে গেল। আপনি সুন্নতে মুআক্কাতা দিতে গিয়ে জহর নেই, আসর নেই, মাগরিব নেই, ইশা নেই। আপনার কাছে কি জিলহজ মাসের গুরুত্ব আছে? আপনি কি বুঝলেন যে জিলহজ মাস কাকে বলে? জিলহজ মাসে আবু জেহেল গুরুত্ব দিতে আপনি দিচ্ছেন না। কেন খেতে হবে এই মাসে এত বেশি? কেন ব্যবসা করতে হবে এই কয়েকটা দিন? কেন করতে হবে? এ মাস তো, এ দিন তো গোনা মোচন করার দিন, এ দিন তো নেকি লুঠে নেওয়ার দিন। আরে আগামী মাসে কি সগীরা গোনা করবেন আপনি জানেন নাকি? ওই সব গুণ আল্লাহ অগ্রিম ক্ষমা করবে, এটা কি সাধারণ কথা? আপনার যদি বলা হয় যে এবছর চাকরি করেন, আগামী বছর যদি চাকরি নাও করেন এরপরও বেতন পাবেন, আপনি কি করবেন? আগামী বছর যদি চাকরি নাও করেন, একদিন অফিস না আসলে আপনি বেতন পাবেন। এবছর চাকরি করেন, আল্লাহ এটা বলেনি। আল্লাহ বলেছে যদি একটা সিয়াম পালন করো, এর বিনিময়েও 2 বছরের গোনা খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জুলহিজ্জা মাসের অনুধাপনের যে 7টা পয়েন্টের উপর কথা বললাম, গুরুত্ব শুনেছি, ফজিলত শুনেছি, এখন থেকে যাতে অনুধাপন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছে, আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না, তোমরা কি নির্বোধ? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে যে এই উপমা হলো যে যেন তারা অনুধাবন করে। আল্লাহ বলছে সূরা নিসায়, আল্লাহ বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82-তে বলছে, এরপর সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 24-এ বলছে, সূরা হাশর অধ্যায় 59 আয়াত 22-এ আল্লাহ বলছে, বারবার বলছে আরে তোমরা কি অনুধাবন করবে না, তোমরা কি বুঝবে না? কোন জায়গায় আল্লাহ বলছে আরে তোমাদের হৃদয় কি তালাবদ্ধ? বলতে 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 আল্লাহ বলছে সুম্মুম বুকমুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, ওরা কি বধির মুখ অন্ধ, আমরা কি বধির, আমরা কি শুনি না, আমরা কি অন্ধ, আমরা কি দেখি না, আমাদের কি বোধোদয় নেই? আল্লাহ বলছে সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 179, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এদের অন্তর আছে, এরা অনুধাবন করে না, এদের কান আছে, এরা শোনে না, এরা চোখ আছে, এরা দেখে না। আমরা কি হৃদয়কে তালাবদ্ধ করে রাখবো? আমরা কি কানকে বধির করে রাখবো? আমরা কি চোখকে অন্ধ করে রাখবো? যদি রাখেন তাহলে এটা আপনার দুর্ভাগ্য, এটা আপনার জন্য পরিতাপ, এটা আপনার জন্য হতাশা, এটা আপনার জন্য সবচেয়ে অপমান। আর যদি বলেন না আজকে থেকে অনুধাবন করলাম, আমাকে যে কোনো মূল্যে এই মাসের গুরুত্ব দিতে হবে, আমি এই দিনগুলোতে কোনো মিথ্যা কথা আর বলবো না, আমি আমার বাড়িতে আর অন্যায় কোনো কাজে নিজেকে যুক্ত করব না, আর হারাম খাবো না, আর অপরাধ করব না, আজকে থেকে আমি আমার জীবনকে কোরআন হাদিস অনুযায়ী চালাতে চাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। মূলত এই মাসের আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ইব্রাহিম আলাইহিস সালামের অধ্যায়। তবে আমি আজকে অনুধাবন নিয়েছি, আপনার ইতিহাস আপনারা অনেক শুনেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুনেছেন, কোরবানির মাসলা মাসাইল শুনেছেন, নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, লোম পরিষ্কার করা যাবে না, এগুলো আপনারা অনেক শুনেছেন, এগুলোর আমল হয়তো আপনাদের হচ্ছে। কিন্তু যে জায়গাটাতে আঘাত করা দরকার, যে জায়গার জাগরণ না করলে, নখ আপনি কাটলেন না, চুল আপনি কাটলেন না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনি কাটলেন না, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে এই মাসের পবিত্রতার আল্লাহর ঘোষণার সঙ্গে আপনার অনুধাবন মিলল না, আল্লাহর রাজত্বের সঙ্গে আপনার রাজত্ব মিলল না, আল্লাহর বড়ত্বের সঙ্গে আপনার বড়ত্ব মিলল না, আল্লাহর নেয়ামতের সঙ্গে আপনার কৃতজ্ঞতা মিলল না, আল্লাহর পবিত্রতার সঙ্গে আপনার পবিত্রতা মিলল না, আল্লাহর স্মরণের সঙ্গে আপনার স্মরণ মিলল না, আল্লাহর চাওয়ার সঙ্গে আপনার চাওয়া মিলল না, তো সামান্য এক্সটার্নাল ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না। এজন্য আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছে সূরা হজ অধ্যায় 22 আয়াত 37, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি কোরবানি পশুর মুখ্য উদ্দেশ্য গোশত নয়, রক্ত নয়, আমি দেখতে চাই তোমাদের মধ্যে পরহেজগারকে। কে পরহেজগার? কার মধ্যে পরহেজগারিত্বে, কে নিজেকে গুটিয়ে রাখতে পারে পাপ থেকে, কে এই পয়েন্টগুলোর উপর আমল করতে পারে, এরাই মূলত পরহেজগার, এরাই মূলত তাকওয়াশীল, এরাই মূলত আল্লাহওয়ালা, এরাই মূলত এই মাসের সম্মান জানে। আল্লাহ এই 10 দিনের সর্বোচ্চ মর্যাদা এ জাতিকে তুমি দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ এই আত-তাওহীদ ওয়াস সুন্নাহ জামে মসজিদের সকল মুসল্লিকে আজকে সহ বাকি